কিছু কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলোকে আমরা তিনটে লেভেলে ভাগ করেছি, ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল। তো ফার্স্ট লেভেলের কিছু প্রশ্নের উত্তর আমি করে দিচ্ছি। তো কোশ্চেনের প্রথম যে অঙ্কটা আছে, দেখো সাইন এ প্লাস বির ফর্মুলাটা আমাদের লাগবে। সাইন এ প্লাস বি, এটার ফর্মুলা হলো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে এখানে সাইন 45 ডিগ্রি প্লাস এ, এটা সাইন এ প্লাস বির ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম। তাহলে সাইন 45 কস এ কস 45 সাইন এ। সাইন 45 এর মান 1/√2, কস এ যেমন আছে থাকলো, কস 45 মানে 1/√2, এটা হলো সাইন এ। তাহলে এখান থেকে আমি 1/√2 যদি কমন নিই, তাহলে এটা হয়ে গেল কস এ প্লাস সাইন এ। তাহলে উত্তর হচ্ছে অপশান সির অপশানটা কিন্তু অ্যান্সার হচ্ছে, ঠিক আছে, সির অপশানটা অ্যান্সার। নেক্সট পরের অঙ্কে আমরা চলে যাব। পরের অঙ্ক বলতে আমরা দুয়ের দাগে যে অঙ্কটা আছে, এটা কোন ফর্মুলায় যাবে? কস এ প্লাস বি। তো এটার ফর্মুলাটাকে লিখে দিলাম, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে এখানে আমাদের যদি দেওয়া থাকে কস 45 ডিগ্রি প্লাস এ, তো এটা সবাই পারবে, এটা কস এ প্লাস বির ফর্মুলায় চলে আসবে, কস এ কস বি সাইন 45 সাইন এ। তাহলে কস 45 এর মান 1/√2, কস অফ এ এটা হবে 1/√2 সাইন এ। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম 1/√2 কমন নিলে কস এ মাইনাস সাইন এ। তাহলে এখান থেকে সম্ভবত বির অপশানটা দেখো অ্যান্সার আসছে, অপশান বি। নেক্সট পরের অঙ্কে চলে যাব আমরা। সাইন 70-এর এই যে অঙ্কটা, দেখো এখানে দেওয়া আছে সাইন 70 ডিগ্রি কস 10 ডিগ্রি কস 70 সাইন 10। এটা হলো সাইন এ কস বি কস এ সাইন বি, মানে সাইন এ মাইনাস বির ফর্মুলা। এখানে এ মানে 70, বি মানে 10। তাহলে এখান থেকে বিয়োগ করলে চলে আসছে সাইন 60। সাইন 60 ডিগ্রির মান √3/2। এই হলো আমাদের অ্যান্সার। তাহলে অপশান ডিটা অ্যান্সার হলো অপশান ডি, অপশান ডি। নেক্সট 4-এর দাগের যে অঙ্কটা আছে, এটাও একদম সহজ অঙ্ক, এগুলো সূত্র দিয়ে অঙ্ক আছে, সূত্র দিয়ে অঙ্ক আছে। সেটা হলো ট্যান 135 ডিগ্রির মানটা আগে বের করে নেবে। ট্যান 135-এর মান 2 × 90 মানে 180 মাইনাস 45। এটা হলো ট্যান দ্বিতীয় পদে। দ্বিতীয় পদে ট্যান নেগেটিভ, আবার জোড় সংখ্যা থাকার জন্য ট্যানটা ট্যান বসবে। তাহলে ট্যান 45-এর মান 1, তার মানে ট্যান 135-এর মান এলো -1। এবার আমাদের যেটা বের করতে বলেছে, ট্যান 135 প্লাস এ, ট্যান এ প্লাস বির ফর্মুলা, ট্যান এ প্লাস ট্যান বি 1 মাইনাস ট্যান এ ট্যান বি। ট্যান 135-এর মান কত? -1। নিচেও ট্যান 135-এর মান -1। তাহলে ওপরটা সাজিয়ে লিখলে হবে ট্যান এ -1, নিচটা সাজিয়ে লিখলে
হবে tan a প্লাস 1। তাহলে সম্ভবত অপশান ডিটা আসছে উত্তর, অপশান ডি। নেক্সট চলে যাব 5-এর দাগ। এটাও খুব ভালো অঙ্ক, এটা দুভাবে করা যায়। ঠিক আছে, প্রথম প্রশ্ন হলো, এখান থেকে একটা কথা বলি, sin a প্লাস বি ইন্টু sin a মাইনাস বি। ঠিক আছে, প্রথম কথা হলো sin a প্লাস বি ইন্টু sin a মাইনাস বি ফর্মুলাটা কি আমাদের জানতে হবে। ঠিক আছে, এই ফর্মুলা যদি তোমরা জেনে যাও তাহলে এই অঙ্কটা সেকেন্ডের মধ্যে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, বা আর একটা কাজ করতে পারো, যেটা যেটা তোমাকে বলে sin a প্লাস বি ইন্টু sin a মাইনাস বি, ফর্মুলাও ফেলে দিতে পারো, দরকার নেই। তো এটা আমরা সূত্রে ফেলে দেবো। এটা সূত্র হলো sin স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার বি। তো যাই হোক, এখান থেকে sin 45 প্লাস a 45 ডিগ্রি মাইনাস a, এটা হয়ে গেল তোমার sin স্কোয়ার a sin স্কোয়ার b। এবার এখানে মান বসিয়ে দাও, 1/√2 তার হোল স্কোয়ার sin স্কোয়ার a, এটা হলো হাফ মাইনাস sin স্কোয়ার a। তাহলে আমার অ্যান্সার এলো বিটা। বিটা অ্যান্সার এলো। নেক্সট, পরেরটা চলে যাই 6-এর দাগে। 6-এর দাগেও যে অঙ্কটা আছে একটু দেখে নাও, এটাও একটা সূত্রের মাধ্যমেই হয়ে যাবে অঙ্কটা। সূত্রটা এরকম আছে, cos 45 প্লাস a cos 45 মাইনাস a। তো এটার ফর্মুলা হবে cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার b। এখানে b মানে হলো a, সূত্র অ্যাপ্লাই করে দিলাম। তাহলে এটা হবে 1/√2 তার হোল স্কোয়ার মাইনাস sin স্কোয়ার a। তাহলে এটা আসছে 1/2 মাইনাস sin স্কোয়ার a। তাহলে এটারও কিন্তু অ্যান্সার হবে বিটা। নেক্সট চলে যাব 7-এর দাগের অঙ্কটা। 7-এর দাগের অঙ্কটাও কিন্তু খুব সহজ অঙ্ক, এটা পারা উচিত। এটা সূত্র অ্যাপ্লাই করলেই কিন্তু অঙ্কটা আমরা পেরে যাব। সেটা হলো, সূত্রটা হলো sin স্কোয়ার 75 মাইনাস sin স্কোয়ার 15 ডিগ্রি। তার মানে sin স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার b লেখা আছে। এটার ফর্মুলা হবে sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b। তাহলে sin 90 আর এটা হবে sin 60। sin 90 মানে 1, এটার মান হলো √3/2। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার চলে এলো √3/2। তাহলে অপশান হবে অপশান ডি। নেক্সট চলে যাব
8-এর দাগ, 8-এর দাগটাও দেখো ফর্মুলা দিয়েই অঙ্কটা হয়ে যাবে। কি করে ফর্মুলাটা দিয়ে হবে একটু লক্ষ্য করো। cos স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 12 ডিগ্রি, cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার b, ফর্মুলা কি না cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b। তাহলে এখানে বিয়োগ করলে কত আসছে, cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b। তাহলে এখান থেকে cos এটা আসছে 40, 50, 60, cos 60, আর এটা আসছে cos 36, ঠিক আছে। তাহলে এখানে cos 60 মানে হাফ, হাফ cos 36 অ্যান্সার। এটাও অ্যান্সার এলো বিটটা। তো এবারে আসছে 9-এর দাগের অঙ্কটা। 9-এর দাগের অঙ্কটা এটা সহজ অঙ্ক, এটার বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান বের করতে বলেছে। এখন এটার একটা বড় অঙ্ক, মানে একটু বড় করেও করা যায়, আবার একটু ছোট শর্টকাট মেথডেও করা যায়। তো যাই হোক, আমি আগে এটা যেরকম আমি তোমাদেরকে করিয়েছি সেইভাবেই দেখাই। y ইকুয়াল টু 5 cos x প্লাস 12 sin x। আমি অঙ্কটা x না, এখানে থিটা দিয়ে করা আছে না, তাহলে থিটা ধরে দিলাম। আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে কসের পাশেরটাকে ধরবে আর সাইন আলফা, আর সাইনের পাশেরটাকে ধরবে আর কস আলফা। এখান থেকে আর এর মান কত হবে, আর এর মান হবে √5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, তার মানে √169 ইকুয়াল টু 13। আর একটা এখান থেকে ট্যান আলফার মান বের করবে। ট্যান আলফা মানে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, তাহলে 1/2 করে দাও। 1/2, 1/2 করলে ওটা হবে ট্যান আলফা ইকুয়াল টু 5/12। শুরু করলাম। তাহলে ওয়াইয়ের এখানে আমি মানগুলো আস্তে আস্তে বসাবো। তাহলে ওয়াইয়ের এখানে যদি মান বসাই তাহলে কি হবে, 5-এর জায়গায় বসালাম আর সাইন আলফা কস থিটা, 12-এর জায়গায় বসালাম আর কস আলফা সাইন থিটা। যদি আর কমন নিই তাহলে এটা হয়ে যাবে সাইন a প্লাস বির ফর্মুলা। তাহলে এবারে আর এর জায়গায় মান বসাবো 13 সাইন থিটা প্লাস আলফা। এবার আমরা জানি যেভাবে শিখিয়েছিলাম, এটা কিন্তু আমি এক্সারসাইজে ছিল, আমরা জানি এই যে যেটা বক্স করে দিচ্ছি সাইন থিটা প্লাস আলফা, সাইনের মান কত থেকে কতর মধ্যে হয়, সেটা হয় -1 থেকে +1 মধ্যে। এবার প্রত্যেকটাকে 13 দিয়ে গুণ করব, তাহলে -13 13 সাইন থিটা প্লাস আলফা লেস দেন ইকুয়াল টু 13। তাহলে এর বৃহত্তম মান হলো 13 আর ক্ষুদ্রতম মান হলো -13। তাহলে এখান থেকে লেখো বৃহত্তম মান 13, ক্ষুদ্রতম মান -13। তাহলে অপশান বিটা অ্যান্সার এলো। ঠিক আছে, এই হলো আমাদের লেভেল 1 কমপ্লিট হলো। এরপরে পার্ট 2, 3, 4 যাবে।